এই হচ্ছে চষি ছড়া, কেটে নিয়েছি। বানানোর সময় একটু গুঁড়ো দিয়ে বানাতে হয়, তাই একটি থালায় নিয়ে এভাবে গুঁড়িগুলো পরিষ্কার করে অন্য একটি পাত্রে তুলে নিলাম। গুঁড়িগুলো থাকলে পরে দুধে দিলে ওগুলো আঠা আঠা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। যদিও ভালো করে বানাতে পারি না, খেতে হবে যখন নিজে তো করতেই হবে। এগুলো বানাতে বানাতে কোমরের অবস্থা শেষ বসে থাকতে থাকতে। যাই হোক, বানিয়ে তো নিয়েছি। এটি একটি শখের পিঠে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খাওয়াতে তো আরও বেশি আনন্দ। চলো এবার রান্না করি। দুধ গরম করে প্রথমে পুতুলের মতো কতগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আগে সেদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে ওগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যখন উপর দিকে ভেসে উঠবে তখনই মনে হবে যে সেদ্ধ হয়ে গেছে। পরে ওই গরম দুধে কেটে রাখা ওই চষিগুলো সব অল্প অল্প করে দিয়ে দেব। সেদ্ধ হলে সব পিঠেগুলো উপরের দিকে ভেসে উঠবে। ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই পিঠেগুলো, তা না হলে খাওয়ার সময় শক্ত শক্ত হলে খেতে একদমই ভালো লাগবে না। তাই নেড়ে চেড়ে ধীরে ধীরে ভালো করে সেদ্ধ করে তারপর চিনি বা গুড় দিতে হবে। এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, প্রথমে সামান্য চিনি দেব, পরে খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নেব। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। সেদ্ধ হয়ে গেছে, এই যে চিনি দিয়ে দিলাম। এই পিঠেটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, চিনি কম হলে ভালো লাগবে না। এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে চিনি থেকে যে জলটা বের হয় সেটা শুকিয়ে গেলেই পিঠে রেডি হয়ে যাবে। তারপর গ্যাস অফ করে নিয়ে আমি খেজুরের গুড়টা মেশাবো, কারণ অনেক সময় খেজুরের গুড় দিলে দুধ ফেটে যায়। তাই গ্যাস অফ করেই আমি খেজুরের গুড়টা বেশিরভাগ সময় দিয়ে থাকি, তা না হলে অনেক সময় দুধ কেটে যায়, পুরো পিঠে নষ্ট হয়ে যায়। এই যে গ্যাস অফ করে খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঠান্ডা হলে সকলকে পরিবেশন করে দেব। এই ধরনের পিঠেগুলো বেশিরভাগ বাসি হয়ে গেলে অর্থাৎ পরের দিন খেতে কিন্তু